ফলমূল, শাকসবজি, গরু, ছাগল, হাঁস, মুরগি, ময় মশলা, তেলের খনি, ফাস্টফুড, কেক বেকারি, চকলেট চিপস, কোকারসি, মোট কথা 5 স্টার রেস্টুরেন্ট থেকে রাস্তার বাতের হাড়ি, মাদক বা ফার্মেসি। বাংলাদেশে এমন কোন খাদ্য বাকি আছে যেটা ভেজাল নাই? অথচ মাইক্রোপ্লাস্টিক, এটা শুনে বাঙালি আকাশ থেকে পড়ছে। কিন্তু ঢাকা শহরের ধুলাবালির থেকেও বিষাক্ত আর কি হতে পারে? হ্যাঁ, চারপাশের সবকিছুতে ভেজাল, অনিয়ম আর দুর্নীতি, অথচ হুজুর বলতেছে উনার মধু সবচেয়ে খাঁটি। আপনারা তো চেলচেলায় বেচতে যাবেন। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ নোমান। আমরা সবাই যে এখনো বেঁচে আছি এটাই আমাদের ভাগ্য। কারণ আপনি চাইলেও বাংলাদেশের সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না। এটা কি কোনো কথা? বাচ্চাদের ছোটবেলা থেকে পুষ্টির নামে কেমিক্যাল খাওয়ানো হচ্ছে। একটু বুঝ হওয়ার আগে পোলাপান সব নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। এখন বুঝ হতে হতে সবাই নানান রোগে আক্রান্ত হয়ে গেছে। আর বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যে অবস্থা, ডাক্তারি পেশা শুধু টাকা আর টাকা। এই জন্যই বাকি সব সাবজেক্টের চেয়ে ডাক্তারি পড়ালেখার খরচ বেশি। হ্যাঁ, বাংলাদেশে ব্যবসা করতে হলে আগে চোখে কাঠের চশমা পড়তে হবে, কেননা দেশের সরকার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী আর বড় বড় সব ব্যবসায়ী, এরা শুধু লাভবান হওয়ার জন্য ব্যবসা করে না, এরা মানুষের জীবন নিয়ে খেলে। সকালের নাস্তায় পরোটা খাবেন, তার মধ্যে অ্যামোনিয়ার সল্টু মিশানো। ভাবছেন বাসায় বানানো রুটি খাবেন, আটা সাদা করার জন্য বেনজাইল পেরক্সাইড ব্লিচ আর ময়দা নরম করার জন্য পটাশিয়াম ব্রোমেট ব্যবহার করা হয়। তারপর একটু আরামের জন্য দুধ চা খাবেন। ভাবছেন কফি খাবেন, তাতে তেঁতুলের বিচি গুঁড়া তো আছেই। বেলা 11টায় সিঙ্গারা সমোসা ছাড়া চলেই না। দুপুরে গরম ভাত দিয়ে মায়ের হাতের রান্না খাবেন। ইউরিয়া দিয়ে ভাতের চাল সাদা করে, হাইব্রিড সার দিয়ে শাকসবজি ফলে, আর কপার সালফেট ছিটিয়ে সতেজ রাখে। মাছ মাংসের কথা আর কি বলবো, ভরপুর ব্যাকটেরিয়া। তাছাড়া প্রতিটা মশলায় লেড এবং ক্রোমাইড কেমিক্যাল মিশানো হয়। ঘরের রান্নায় যদি এত বিষ থাকে, তাহলে যারা বাইরে লাঞ্চ করে একবার তাদের কথা চিন্তা করেন। ডাজেন্ট ম্যাটার আপনি কত নামি দামি রেস্টুরেন্টে খাচ্ছেন, বাংলাদেশের তেলাপোকা ছাড়া রান্নাঘর হয় না। যেখানে প্রতিদিন এত ভেজাল খাচ্ছেন, সেখানে 2-4টা ওষুধ তো লাগেই। কিন্তু দেশের 70% ওষুধ কোম্পানি কোনো মানসম্মত ওষুধ বানায় না। বড় বড় ওষুধ কোম্পানি কখনোই সুস্থ মানুষের কাছ থেকে মুনাফা অর্জন করতে পারবে না। তাই এই সিস্টেম কখনো আপনাকে সুস্থ রাখার জন্য তৈরি করা হয়নি। আর আমাদের ডাক্তাররা হলো এসব ফার্মাসিউটিক্যালের এজেন্ট। বাংলাদেশের হেলদি, পিওর বা হালাল এই শব্দগুলো ডিএনএ টেস্ট করলেও দেখবেন শুধু ভেজাল আর ভেজাল। সত্য বলতে ভেজাল খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ বাংলাদেশের মাটির এমন অবস্থা হয়েছে যে এসব বিষাক্ত সার ব্যবহার ছাড়া কোনো কিছু ফলন করাও সম্ভব না। আর ভোক্তা অধিকার দপ্তর এরা তো কন্টেন্ট বানাতে ব্যস্ত, জাস্ট লাইক ট্রাফিক পুলিশের মতো। যেখানে ফিটনেসবিহীন বাস, ওভারলোড ট্রাক বা অটোরিকশা কোনো সমস্যাই না, সেখানে প্রাইভেট কার বা বাইক দেখলে ওনাদের চেতনা ভিজে যায়। আগেই বলছিলাম, বাংলাদেশে আপনি যত বেশি লিগেল হবেন তত বেশি মারা খাবেন। স্যাড বাট ট্রু। আসলে আমরা সবাই সবকিছু জানি, তারপরও না জানার ভান করি, কারণ বছরের পর বছর আমাদের চারপাশে সবকিছু এতটা টক্সিক হয়ে গেছে যে এই মায়াজালে আমরা সবাই এখন পরিস্থিতির শিকার। আর কিছু শ্রেণী মানুষের কাছে আমরা এতটাই জিম্মি যে এসব বিষাক্ত খাবারের জন্য আমাদের হিমশিম খাওয়া লাগে। হ্যাঁ, বাংলাদেশে বেঁচে থাকাটাই এক আশ্চর্য। লাইট অফ। বাংলাদেশে আপনি পাপ থেকে দূরে থাকতে পারবেন, কিন্তু পাপীদের কাছ থেকে মুক্ত হতে পারবেন না। ঠিক তো দাও কেন? শালার ভূত, ভূত জানাবে।